الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا محترم সভাপতি আজকের সভায় উপস্থিত জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সিলেট ৪ আসনের কান্ডারি গণমানুষের দরদি নেতা আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব, মঞ্চে উপস্থিত জমিয়তে উলামা ইসলামের নেতৃবৃন্দ, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের কর্মী ও নেতৃবৃন্দ, সব আগে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও প্রাণ ঢালা অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের জানা আছে 2001 সালে আমরা ঠিক এইভাবে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে আমরা খেজুর গাছের প্রতীক নিয়ে রক্ত ঘাম ঝরায় নির্বাচন করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছানুসারে আমাদের পক্ষে একটা রেজাল্ট এসেছিল। যদিও সংসদীয় আসনের সংসদ প্রার্থীকে আমরা সাংসদ বানাতে পারিনি, কিন্তু আমরা নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে দেশ ও বিশ্বের বুকে পরিচিতি লাভ করেছি। আমরা আল্লাহর ফজল করমে এবছর আমাদের মুরব্বিয়ানে কেরাম আকাবির উলামায়ে কেরামের নেক খেয়াল হয়েছে আবারও আমাদের সিলেট ৪ আসনে ইনশাআল্লাহ খেজুর গাছ নিয়ে লড়বেন। আর যত রাস্তা, যত ঘাত প্রতিঘাত ছিল, যত কাটা প্রতিবন্ধকতা ছিল, সব কিছু দূরীকরণের চেষ্টা অব্যাহত আছে। আলহামদুলিল্লাহ, আমরা আজ থেকে এবং বিগত দিন থেকেও, বিশেষ করে আজ থেকে সকল ধরনের মতামত ভুলে গিয়ে সকলে ঐক্যমতভাবে জমিয়তে উলামা ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেবকে আগামী দিনে আমরা খেজুর গাছের প্রার্থী হিসাবে দেখতে চাই। আপনাদের কি মতামত? ইনশাআল্লাহুল আজিজ, আমরা যদি আন্তরিকভাবে ইখলাসুল্লাহিয়তের সাথে সকল মতামত ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে যদি আমরা জমিয়তে উলামা ইসলামের মনোনীত এই প্রার্থী জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেবের পক্ষে কাজ করি, আর আমরা শেষ রাতে আল্লাহ পাকের দরবারে যদি বলতে থাকি, রেজাল্ট আমাদের পক্ষে আসবে ইনশাআল্লাহুল আজিজ। আপনারা এই আশাবাদী হতে পারেন। সবশেষে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও উদাত্ত আহ্বান জানাই, আমরা সকল মতামত ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে জমিয়তে উলামা ইসলামের প্রার্থী আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেবের পক্ষে নিরিবিলি কাজ করতে, নির্লসভাবে কাজ করতে, সুষ্ঠু সম্পন্নভাবে কাজ করতে আমরা বদ্ধপরিকর। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, মঞ্চে আমার ডানে বামে